আজকে আমরা ঠিক করলাম আজকে যেহেতু সোমবার, আজকে মর্নিং ওয়াকটা আমরা শিব মন্দিরে মাঠে সারবো। তো আমরা ভাবতে পারিনি যে এত সকাল সকাল মন্দিরের দরজা খুলে যাবে। বরাকরে খুব বিশেষ কিছু নেই, মানুষ দেখতে আসবে, মানুষের সময় কাটাবে। এই একটা সিদ্ধেশ্বরী মন্দির রয়েছে, এটাই আমাদের কাছে ঐতিহ্য বলতে পারেন এই বরাকরে। একদম বাজারের উপরে এই শিব মন্দির, স্টেশন রোডে এটা পড়ে। এটা বেগুনিয়া মন্দিরে বলা হয় কারণ যেহেতু এটা বেগুনিয়াতে অবস্থিত। এটা সিদ্ধেশ্বর মন্দির নামেই খ্যাত। পুরো পাথরের, একদম পুরো পাথরের। কথিত আছে এই মন্দির নাকি মাটির তলা থেকে উঠেছে। অ্যাকচুয়ালি সেটা ঠিক নয়। আসলে যেটা যখন তৈরি হচ্ছিল মন্দিরটা, তখন মাটি চাপিয়ে চাপিয়ে পাথরের ওপর পাথর বসিয়ে বসিয়ে এই মন্দির তৈরি হয়েছে। মন্দিরের চূড়াগুলো অনেকটা জগন্নাথ মন্দিরের, যে আমাদের পুরীর জগন্নাথ মন্দির আছে দেখবেন সেই ধরনের মন্দিরটা। আর মন্দিরে অনেক কিন্তু কারুকার্য আছে যা আমাদের চোখে পড়ে না, অনেক উঁচুতে আছে বা গায়ে গায়ে আছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেগুলো সবাই হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। মন্দিরের পাশে যে চৈতন্য মন্দির আছে সেই মন্দিরটা আগে ছিল না। প্রথমেই শিব মন্দিরটা ছিল সীতারাম বাবা বলে যিনি ছিলেন, তিনি এসে প্রথমে শিব মন্দিরে অধিষ্ঠান করেছিল। তারপর আস্তে আস্তে এই মন্দিরগুলো সবগুলোই ছিল, তখন এই মন্দির এই 4টে মন্দিরই মাত্র ছিল। তারপরে চৈতন্য মন্দিরটা আস্তে আস্তে বিস্তার করে এবং সেটাকে আরও সুন্দর করে সাজানো হয়। এই মন্দিরের, চৈতন্য মন্দিরের প্রাঙ্গণেই সীতারাম বাবা এবং তারপরে যিনি ছিলেন কাশীনাথ বাবা, তাদের সমাধি মানে মূর্তি আপনারা দেখতে পাবেন এলেই। আর এই হচ্ছে আমাদের হর পার্বতীর মন্দিরটা। এটা হচ্ছে হর এবং পার্বতীর মন্দির। এই পার্বতী মন্দিরের একদম অপোজিটেই হচ্ছে, একদম মুখোমুখি আছে সিদ্ধেশ্বর মন্দির, সিদ্ধেশ্বর শিব। আমাদের এখানকার বরাকরে এই সিদ্ধেশ্বর মন্দির নামেই ওই জন্য বিখ্যাত। হর হর মহাদেব। কালকে রাতে, প্রতিদিন রাতেই সন্ধেবেলায় আর কি, বিকেল থেকে একটা সিংহার সাজানো হয়। এটা সুন্দর করে সাজানো হয়েছিল। এখনও সেই সাজ আছে, এখনও সকালের পুজো মানে শুরু হয়নি, খুব ভোরবেলায়। তাও কেউ কেউ এসে জল ঢালছে, পুজো করছে। এরপরে সকালের পুজো হবে। বেলাতে 12টার সময় মহাদেবের একটা ভোগ লাগানো হয়, সেটা হচ্ছে জুড়ি ভোগ। সেই জুড়ি ভোগটা অপূর্ব স্বাদ মাটির হাঁড়িতে করা হয়। যে আছে আমাদের এখানে হীরাদা সেবায়িত থাকে বা আরও অন্যান্য যারা থাকে তাদের সেবা পড়ে, তারা করে। অপূর্ব, একই রকম স্বাদ হয়, অপূর্ব হয়। পূবের আকাশে লাল হয়ে সূর্যি মামার আগমন, কি সুন্দর লাগছে তাই না? যেন আকাশটাও লাল হয়ে আছে আর সূর্যটা যেন মনে হচ্ছে কত কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। এখানে ভিডিওটা রাখছি, পরের ভিডিওতে চোখ রাখুন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন।